দ্য বেঙ্গল লেগেসি অ্যাওয়ার্ড। লেগেসি হচ্ছে যারা আমাদের লেগেসিটা এগিয়ে নিয়ে চলে তাদের জন্য। তারা খুব মোটিভেশনাল কাজ করেছে। সম্মান, সাফল্য ও কৃতিত্বকে এক মঞ্চে উদযাপন করতে কলকাতার হোটেল পার্ক প্রাইমে অনুষ্ঠিত হল দ্য বেঙ্গল লেগাসি অ্যাওয়ার্ড 2026। রিপোর্টার্স ফোরাম অফ বেঙ্গল, এ ইউনিট অফ ওম বিঘ্নেশ্বরা চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজ, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, ব্যবসা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদানের জন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। সংস্থার ফাউন্ডার অনির্বাণ দত্ত, প্রেসিডেন্ট সায়ন্তী ভট্টাচার্য এবং শো ডিরেক্টর মৌসুমী নায়কের পরিকল্পনা ও নেতৃত্বে আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারকা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবের আবহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক ও ঐতিহাসিক ডক্টর নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, বিশিষ্ট সিলিকন আর্টিস্ট সুবিমল দাস, অভিনেত্রী তথা বিধায়ক পাপিয়া অধিকারী, কবি ও লেখক দীপ্তিমান বসু, সমাজসেবী ও নেতাজি গবেষক পৃথ্বীশ দাশগুপ্ত, অভিনেতা সজল চট্টোপাধ্যায়, অ্যাডভোকেট ও বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি, অভিনেতা ও সঙ্গীত শিল্পী শিলাজিৎ মজুমদার, সঙ্গীতশিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, অভিনেতা অমিতাভ ভট্টাচার্য, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র ও মাফিন চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউজিক কম্পোজার জগন্নাথ সেন্ডি, সঙ্গীতশিল্পী দেবকী কর্মকার, পরিচালক সমর্পণ সেনগুপ্ত, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সৈকত দে এবং প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন। পাশাপাশি পরিচালক রানা বসু ঠাকুর, ডক্টর প্রবীর ভৌমিক, অভিনেতা অভিষেক বোস, অভিনেত্রী শার্লি মোদক ও অভিনেত্রী মৌবনী সরকার সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদান, তারকাদের উপস্থিতি ও করতালিতে মুখর হয়ে ওঠে গোটা অ্যাওয়ার্ড নাইট। বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তিত্বদের অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের কাজকে আরও উৎসাহিত করাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দ্য বেঙ্গল লেগেসি অ্যাওয়ার্ড। লেগেসি হচ্ছে যারা আমাদের লেগেসিটা এগিয়ে নিয়ে চলে তাদের জন্য। তারা খুব মোটিভেশনাল কাজ করেছে। তাদেরকে আরো মোটিভেট করা, সায়ন্তী আর অনির্বাণ এই কাজটি করেছে। এরকম যারা নতুন রিপোর্টার্স তারা এরকম বেরিয়ে আসুন। সাংবাদিকরা হচ্ছে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেই স্তম্ভরা যদি এরকম করে শিল্পীদের যদি এইভাবে মোটিভেট করতেই থাকেন তাহলে আমরা অনেক তাড়াতাড়ি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। সব শিল্পীরা এবং গেস্ট অফ অনার্সরাও যাদেরকে আপনারা বেছেছেন, দে আর অলসো ভেরি নাইস অ্যান্ড আই অডোর দেম ইন দেয়ার ওন রেসপেক্টিভ প্লেসেস। তাই সুন্দর। তোমরা দুজনেই খুব ভালো করে করেছো, আরো ভালো করে করো। আমার আশীর্বাদ, আমার ভালোবাসা তোমাদের সঙ্গে অলওয়েজ থাকবে। দেখুন, এখানে যত মানুষ আজকে এসেছেন তারা প্রত্যেকেই প্রায় আমার থেকে বয়সে আর অভিজ্ঞতায় দুটোতেই অনেক বড়, কিন্তু তারপরেও বলবো আমিও গত 16 বছর ধরে আমার প্রফেশনের সাথে যুক্ত আছি এবং 16 বছরের কেরিয়ার, ফলে তাতে আপস অ্যান্ড ডাউনস সবই দেখেছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু মাইলস্টোনসও দেখেছি। সেই মাইলস্টোনের মধ্যে অবশ্যই আজকের সন্ধেটা, আজকের এই অ্যাওয়ার্ডটা তো থাকবেই। এবং যাদের সাথে এক মঞ্চে দাঁড়ানোর সুযোগ পেলাম তারা এত দিকপাল মানুষ, এত গুণীজন, তাই তাদের সঙ্গে দাঁড়াতে পেরে, তাদের সঙ্গে কথা বলতে পেরে ভীষণ ভালো লাগছে। আর অ্যাওয়ার্ড মানুষের লাইফে যে কোনো স্টেজে ভীষণ স্পেশাল, তাই এই বেঙ্গল লেগেসি অ্যাওয়ার্ড আমার জন্য প্রথমবার, সেটা আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল হয়ে থেকে যাবে। অনির্বাণকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই, বেঙ্গল রিপোর্টার্স ফোরামকে ধন্যবাদ জানাতে চাই, তারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমাকে তাতে নিমন্ত্রণ করেছেন এবং আমাকে পুরস্কৃত করেছেন। বিশেষ ধন্যবাদ এবং আপনাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক শুভকামনা রইল। প্রত্যেক বছরই যাতে আপনারা এইভাবেই সাকসেসফুলি অনুষ্ঠান করতে পারেন তাই চাই। সংবাদপত্র, সংবাদ মাধ্যম, সাংবাদিকরা, সাংবাদিকতা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের সমাজে, সব সময় তেমনটাই থাকবে। আর এটা ভীষণ দায়িত্বের একটা কাজ, মানুষের সামনে সত্যকে নিয়ে আসার দায়িত্ব, একটা বড় দায়িত্ব, গুরু দায়িত্ব। এবং যতটা সত্যনিষ্ঠ হয়ে আমরা প্রত্যেকেই আমাদের যার যার নিজের কাজ করে যেতে পারি, সেটা নিজেদের জন্য এবং দেশ ও দশের জন্য সবসময় ভালো। আমি রানা বসু ঠাকুর, এই প্রথম বছর আমি এই রিপোর্টার্স ফোরামে অনুষ্ঠানটায় পার্টিসিপেট করে খুব ভালো লাগছে। আমি একটা অ্যাওয়ার্ডও পেলাম
বেস্ট পিআর মার্কেটিং প্রডিউসার অফ দ্য ইয়ার। খুবই ভালো লাগছে, এবং ব্যবস্থাপনা এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের সাথে এরকম একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে ভালো লাগলো। অনেক কৃতি মানুষজন অ্যাওয়ার্ড পেলেন, ভালো লাগলো দেখে। আগামী দিনে আরো ভালো হোক, এই শুভেচ্ছা। অসাধারণ একটা সন্ধ্যা, একটা গুণীজনের সমারোহ। সব রকম মানুষ পেয়েছি আমরা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা এসেছেন, একত্রিত হয়েছি আমরা, তারা তাদের মতো করে সমাজকে তাদের বার্তা দিয়েছেন। এটা একটা অসম্ভব পাওয়া। আর আমি খুব গর্ববোধ করছি যে আজকে আমাদের হিরণ্ময় প্রভুকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। উনি সাধারণত এই ধরনের অনুষ্ঠানে যান না, কিন্তু আজকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে। এটার জন্য ভীষণই ভালো লাগছে। আর সমাজের এতগুলো মানুষকে এক জায়গায় করাটা একটা টাফ ব্যাপার, সেটা করেছেন। সমাজের কাছে বিভিন্ন বার্তা গেছে, পুরস্কৃত হয়েছেন সবাই। পুরস্কারটা তো বড় কথা নয়, সমাজের কাছে একটা বার্তা যাওয়া এটাই একটা বড় এই কথা। উদ্যোগ নিয়েছে সমাজের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, কারণ সমাজে ভালো কাজের পুরস্কার আর খারাপ কাজের তিরস্কার না থাকলে সমাজের বন্ধন ঠিক থাকে না। ওরা ভালো কাজের অন্তত পুরস্কারটা দেওয়ার চেষ্টা করেছে। শুধু আমি অনির্বাণদের একটা কথাই বলবো, এই যে শুধুমাত্র শহর কেন্দ্রিক যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয়েছে, একটু যেন গ্রামের মানুষগুলো তারা যে বিভিন্ন স্তরে কাজ করছে সেটা নিয়েও এই সংগঠন বা সংস্থা ভাবুক, এবং সমাজের যে সমস্ত বিভিন্ন ক্ষেত্রে একদম প্রান্তিক জায়গার মানুষরা যে ধরনের কাজ করছেন, এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মানুষরা যেভাবে কাজ করছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই ধরনের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে যাই পেলাম, কিন্তু সমাজ দেশ রাষ্ট্রের মঙ্গলে লাগবে, এটাই আমাদের অঙ্গীকার হবে। যিনি ভালো গান করেন, যিনি ভালো লেখেন, যিনি ভালো বলেন, যিনি ভালো অভিনয় করেন, সবার জন্য একই বার্তা যে আমরা এই ভালো যা করছি, ভালো যা হচ্ছে, সব যেন সমাজের হিতে লাগে, সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ হয়। যাই হোক, সব ভালো হোক, মানুষের জন্য হোক,